ইনশাআল্লাহ। মর্তবার বিষয়ে কি আলোচনা মানে নবীর আওলাদ যে নবী যে আইছে ওই বিষয়টা আমরা নবী কই থেকে আইছে? আচ্ছা আচ্ছা, পাহাড় ফেটে আইছে না নবী কই থেকে আইছে? এটা সবাই জানে। করা হলেন প্যারে মুসলমান, যারা বলতে চান নবী আমার মতো, ওই ব্যক্তিকে বলবেন ঠিক আছে তাহলে নবীর মতো একটু দেখাও। বলে কি দেখাবো বলো? বলে নবীর থুতুর থেকে। বলে তোমার থুতুর থেকে তো একদম ভুমরা করেই পাড়া, বলতে পারে না কয় না। তাহলে নবী তোমার মতো হলো হলো না? হলো না। বলে যারা বলে নবী আমাদের মতো বাবা, ওদেরকে বলবেন তোমার নিজের থুতুটা একবার হাতে নাও, হাতে নেওয়ার পরে এরকম করে ডলা দাও, 3টা ডলা দিয়ে তোমার নিজের নাকের কাছে লাগাও, দেখবে হাই রে কোন নিজের থুতু 3টা ডলা দিলে মাঝে তো খাবই না, এটা পরের কথা। নিজের থুতু। আরে এই মৌলানা সাহেব আছেন, এই মৌলানা সাহেবের স্যাপ যদি ওনার তরকারির ভিতরে দেয়, ওর বউয়ের সামনে, ওনার বউয়ের সামনে বা আমার বউয়ের সামনে আমি যদি দেই, আমার ফ্যামিলির সামনে বা আমার বাচ্চাদের সামনে, ওই তরকারি আমার বউ বা ওনার বউ খাবো না, পোলা বানাও খাবো না, খাবো কয় না খাবো। আর আপনার নবী আমার নবীর থুতু মোবারক দেখেন প্যারে মুসলমান, হযরত জাবিরের বাড়িতে আমার নবী আপনার নবী এই যে দাওয়াত খেতে গিয়েছিলেন খন্দকের যুদ্ধে, মাত্র 100 আটা মানে 4-5 কেজি আটা ছিল, মাত্র 4 কেজি না কত গ্রামের মতো আটা ছিল, আর একটা বকরি ছিল। 3000-এর চাইতে অধিক সাহাবায়ে কেরাম আমার নবী দাওয়াত করে নিয়ে এসেছেন। আচ্ছা, যেখানে 10 জনের খাবার নয় সেখানে যদি 3000 আসে, খাবার কুলোবে? কয় না কুলোবে না। আমার নবী আপনার নবী বলে জাবির রে, ও জাবির তুমি শোনো, বলে ওই যে গোশতের হান্ডিটা কোথায় আমাকে দেখাও, আর রুটির জায়গাটা কোথায় আমাকে দেখাও। আমার নবীকে দেখানো হলো, আমার নবী থুতু মুবারক বের করে ওর ভিতরে দিয়ে দিলেন। বলে এমন থুতুর পাওয়ার রে ভাই, বলে 5 জনের খাবার 10 জনের খাবার 3000-এর চাইতে সাহাবা খেলে বড় হলো না। 3000 সাহাবায়ে কেরামের চাইতে বেশি খেলো, কিন্তু কম হলো না। আর তোমার থুতু দিলে 3000 তো দূরের কথা, তোমার বই খাবো না। হ্যাঁ, তাহলে নবীর থুতু যখন তোমার থুতু বরাবর হতে পারে না, সে নবী তোমার বরাবর কেমন করে হবে? কয় না নবীর থুতুর পাওয়ার দেখেন। শুধু তাই নয় প্যারে মুসলমান, আপনার নবী আমার নবী হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মুসলমান হই নাই, নবীর দরবারে একদিন আমি গিয়েছি, নবীকে দেখার জন্য গিয়েছি। ওই জায়গায় গিয়ে দেখি আমার নবী যখন থুতু ফেলার জন্য যখন মুখ ডান দিকে নেয়, আমার নবীর যখন ডান দিকে ঘোরায়, সাহাবায়ে কেরাম ডান দিকে এরকম করে হাত পাতে, যখন বাম দিকে ঘোরায় বাম দিকে এমন ভাবে হাত পাতে, যখন ডান দিকে ঘোরায় ডান দিকে হাত পাতে, যখন সামনের দিকে ফেলতে যায় সামনের দিকে হাত পাতে। আমার নবীর থুতু মুবারক নেওয়ার জন্য উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর সাহাবারা রে, ও নবীর সাহাবারা শোনো, তোমরা থুতু নেওয়ার জন্য এরকম করছো কেন? তোমরা নবীর একবার ডান দিকে কেন যাও, আর একবার বাম দিকে কেন যাও, আবার সামনের দিকে কেন যাও, আবার পিছন দিকে কেন যাও? নবী যেই দিকে মুখ ঘোরায় সেই দিকে কেন তোমরা মুখ ঘোরাও, সেই দিকে কেন তোমাদের হাত ঘোরাও? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, উরওয়া বিন মাসউদ রে, ও নবীর উম্মতেরা শোনো, আমার নবীর থুতুর ভিতরে একটা পাওয়ার আছে। বলে কি পাওয়ার আছে? বলে নবীর থুতুটা যখন আমাদের হাতের উপরে পড়ে, ওই থুতুটাকে এরকম করে ঘষা দেয়, একজনে যদি পায় সবার হাতে হাতে এরকম করে ঘষে দেয়। বলে ঘষে দিয়ে কি করা? বলে আমরা মুখে দিয়ে লাগাই। বলে আরো কি করা? বলে চেহারাতে মালি। বলে আরো কি করা? বলে শরীরে মালি। বলে কি হয়? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, নবীর উম্মতেরা রে,